আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, বরাবরের মতোই আপনাদের সামনে হাজির হলাম আজকে ষষ্ঠ তারাবির আলোচনা নিয়ে। এই ষষ্ঠ তারাবির মধ্যে আমরা তেলাওয়াত করেছি ৮ পারার শেষ অর্ধেক এবং ৯ নম্বর পারা, যার মধ্যে সূরা আরাফের ১২ নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং সূরা আনফালের শুরু থেকে নিয়ে ৪০ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। তো চলুন দেখে আসা যাক যে এই তেলাওয়াতকৃত অংশের মধ্য হতে আমরা কি কি নির্দেশনা গ্রহণ করতে পারি এবং কি কি আমল করতে পারি। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি সে সম্পর্কে আল্লাহ পাক সূরা আরাফের ১২ এবং ১৩ নম্বর আয়াত এবং পরবর্তীতে ১৪৬ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে সে বিষয়ে শিক্ষা দিচ্ছেন বা নির্দেশনা দিচ্ছেন। এই ৩টি আয়াতের মধ্যে একটি মারাত্মক অভ্যাস সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, আর তা হচ্ছে অহংকার। অহংকার হচ্ছে পতনের মূল। দেখুন, আল্লাহ পাক এই ৩টি আয়াতের মধ্যে আমাদেরকে কিভাবে সতর্ক করছেন। ১ নম্বর, যে ১২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে ইবলিসের উদ্দেশ্যে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যে তোমাকে যখন আমি আদেশ করলাম সিজদা করতে, তখন তোমাকে কিসে বাধা দিল ওই সিজদা করা থেকে? তখন ইবলিস কি উত্তর দিল? ইবলিস বলল, ক্বালা আনা খায়রুম মিন, যে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, যে আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তখন আল্লাহ পাক ইবলিসের উদ্দেশ্যে কি বললেন? ক্বালা ফাহবিত মিনহা, যে তুমি এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার এই অধিকার নাই যে তুমি এখানে বসে বসে অহংকার করবে, দম্ভ করবে। ফখরুজ, তুমি এখান থেকে এক্ষুন বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, যে তুমি অধমদেরই অন্তর্ভুক্ত। আবার সূরা আরাফের ১৪৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই অহংকার, এই যে মারাত্মক একটা অভ্যাস, এই সম্পর্কে সতর্ক করে দেয়, বলতেছেন যে সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যে যারা দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে দম্ভ করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, আমি তাদেরকে আমার যে নিদর্শন, এই নিদর্শন থেকে আমি তাদেরকে বিচ্যুত করে দেব। ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তারা যদি আমার প্রত্যেকটা নিদর্শন দেখে তবুও তার উপর তারা ঈমান আনবে না। ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, যদি তারা সঠিক পথ দেখে সেই সঠিক পথকে তারা নিজেদের পথ হিসেবে গ্রহণ করবে না। ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, আবার যখন তারা ভ্রান্ত পথ দেখবে, এই অহংকার নামক এই মারাত্মক অভ্যাসের কারণে তারা সেই ভ্রান্ত পথকে নিজেদের পথ হিসেবে গ্রহণ করবে। প্রিয় দর্শক, এই ৩টা আয়াত দ্বারা আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে অহংকারের কারণে মানুষ নিজের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে নিয়ামত হেদায়াত, এই হেদায়াত থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে, বঞ্চিত থাকবে। তো আমাদের উচিত হবে এই অহংকার নামক এই মারাত্মক অভ্যাস থেকে নিজেদেরকে হেফাজত করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। এরপর আল্লাহ পাক সূরা আরাফের ৩১ নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রেখেছেন। সেখানে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম পোশাক বা সুন্দর পোশাক পরিধান করবে। প্রিয় দর্শক, দেখুন, আমরা যখন কোনো একটা অনুষ্ঠানে যাই, কোনো বন্ধুর বাসায় যাই, কোনো আত্মীয় স্বজনের বাসায় যাই, তখন কি করি? তখন চেষ্টা করি আমার সব থেকে ভালো পোশাকটা পরিধান করে যাওয়া, সবচেয়ে উত্তম পোশাকটা পরিধান করে যাওয়া। তো প্রিয় ভাই, আমরা যখন মসজিদে যাই, আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, তখন মূলত আমরা কার সামনে গিয়ে দাঁড়াই? আমরা তো আমাদের রবের সামনে, আমাদের খালেকের সামনে, আমাদের রাজ্জাকের সামনে গিয়ে আমরা দাঁড়াই। তো সেই মাওলার সামনে যখন আমরা দাঁড়াবো, তখন কি আমাদের জন্য উচিত না যে আমার সব থেকে উত্তম পোশাকটা পরিধান করে দাঁড়ানো? তো এই বিষয়টা আমাদের প্রত্যেকের সতর্ক থাকা চাই এবং সচেতন থাকা চাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। প্রিয় দর্শক, চলুন এবার আমরা সূরা আনফালের ২ এবং ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদের যে ৫টা বৈশিষ্ট্য বা ৫টা গুণের কথা উল্লেখ করেছেন সেগুলোর সাথে পরিচিত হই। আল্লাহ পাক এই ২টি আয়াতের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন তাদের কাছে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয় কম্পিত হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ৩ নম্বর বৈশিষ্ট্য বা ৩ নম্বর পরিচয় হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা
তাদের রবের উপরই তাওয়াক্কুল করে এবং ভরসা করে। 4 নম্বর বৈশিষ্ট্য বা 4 নম্বর পরিচয় হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে তারা নামাজ কায়েম করে। আর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা ব্যয় করে এবং খরচ করে। এরপর আল্লাহ পাক এর পরের আয়াতের মধ্যেই তাদের সম্পর্কে, তাদের পরিচয় সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দিয়ে তাদের জন্য 3টা স্পেশাল পুরস্কারের কথা ঘোষণা করছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, এবং লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যে তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে স্পেশাল মর্যাদা, ওয়া মাগফিরাতুন, স্পেশাল মাগফিরাত, ওয়া রিজকুন কারীম, এবং উত্তম জীবিকা। প্রিয় দর্শক, চলুন এবার দেখে আসা যাক যে আমরা আমাদের তেলাওয়াতকৃত অংশের মধ্যে হতে কি কি আমল করতে পারি। 1 নম্বর যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য প্রত্যেক নামাজের পর এই দোয়াটা আমরা পাঠ করতে পারি। হযরত আদম আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করছিলেন। সূরা আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে দোয়াটির উল্লেখ রয়েছে। আর দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যদি ফরজ নামাজের পর এই দোয়াটি পাঠ করে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করি, আল্লাহ পাক ইনশাআল্লাহ এই আয়াতের বদৌলতে আমাদের গুনাহ মাফ করে দিবেন। এরপর দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে কেউ যদি জ্বরে আক্রান্ত হয় তাহলে সূরা আরাফের 201 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাওয়াফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, এই আয়াতটি পড়ে তার উপর ফু দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে, এই আয়াতের বরকতে আল্লাহ পাক তাকে জ্বর থেকে শিফা দান করবেন। প্রিয় দর্শক, আজ এটুকুই। আগামীতে ইনশাআল্লাহ 7ম তারাবির আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سر بالليل وحيدا قصدا أرض الجهاد هربا يرجو نجاة ورضا رب العباد. سر بالليل وحيدا قصدا أرض الجهاد هربا يرجو نجاة ورضا رب العباد.